মুর্শিদ বাবা কেবলা কাবা কই রইলাই রে বকতে রে পাগল বাহানাইয়া কই রইলাই রে মারহাবা আল্লাহ 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 বাবা তোমার কথা মনে গো হইলে ভগবাসে হইনের জলে তোমার কথা মনে গো হইলে ভগবাসে হইনের জলে সেই জলে দিয়া শরণ দুই কানে দোয়াইতাম রে আমরা সেই জল দিয়া শরণ দুই কান দোয়াইতাম রে ভক্তে রে পাগল বাহানাইয়া কই রইলাই রে মারহাবা আল্লাহ 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 মাজিরে হুশিয়ার হইয়া ভাইও মারহাবা আল্লাহ 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 গাতে গাতে নাওলা খাইয়া মুর্শিদ ভজন লইও গাতে গাতে নাওলা খাইয়া মুর্শিদ ভজন লইও তোরি কতে পাগল পাইলে ঠান্ডা কুলে লইও মাঝে হুশিয়ার হইয়া ভাইও মারহাবা আল্লাহ 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 মুর্শিদ বিনে কে হবে তোর নিদান রইকা আন্ধারি চার মুর্শিদ নামের তোহরির চারো মুর্শিদ নামের তোহরি মারহাবা আল্লাহ 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 ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সকলে বলি মারহাবা, আওয়াজ করে বলি মারহাবা, বলি না ইয়া রাসূলুল্লাহ, জবান খুলে বলি ইয়া ওলি আল্লাহ। ঐতিহ্য মুহসিন বান্দা বান্দেরা আছে, তাদের কাছে আমি আল্লাহর রহমত চাই, রহমত পাঠিয়ে দেই। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষ শুনে রাখো, আমার আল্লাহ বলতেছেন যারা আমি আল্লাহর মুহসিন বান্দা হয়ে যাবে তাদের সঙ্গে আমার একটা সম্পর্ক করায়া যাবে, তাদের সাথে একটা কালেকশন সৃষ্টি হয়ে যাবে, তারা আমি আল্লাহর বন্ধু। তারা আল্লাহ কি? আওয়াজ করে বলেন কি? বন্ধু। বন্ধুর কথা বন্ধু শুনে কি শুনে না? কথা বলেন, শুনে কি শুনে না? এই জন্য আমার আল্লাহ অন্য আয়াতে বলেন ওয়াবতাগু ইলাইহিল ওসিলা। ও দুনিয়ার মানুষ তোমরা শোনো, দুনিয়াতে তোমরা যদি আমি আল্লাহর সন্ধান পাইতে চাও, আমি আল্লাহর কাছে নিকটে হতে চাও, ওয়াবতাগু ইলাইহিল ওসিলা, ওলির ওসিলা ধরো, ওলির দামান ধরো, ওলির কাছে যাও। ওলির কাছে যাইলে আমি আল্লাহর রহমত পাইয়া যাইবা। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। কে বলেছেন? আল্লাহ বলছেন ওলির দ্বারা যাও, আর মোল্লা বলে ওলির দ্বারা যাইও। আমরা কি আল্লাহর কথা মানবো না মোল্লার কথা মানবো? আল্লাহর কথা। রাখ তুমি মোল্লার কথা, তোমার কথায় আমরা ওলি ছাড়বো না, মাজার ছাড়বো
কথা বলেন ঠিক কি না? গভীর মনোযোগ। আমার আল্লাহ বলেন তোমরা উসিলা তালাশ করো, কারণ আমি আল্লাহ নিজে উসিলা নিয়েছি। উসিলা আমি আল্লাহর কাজ, উসিলা আমি নিলাম। আমি আল্লাহ যখন মহান বলিয়ান করিলাম, আমি আল্লাহ একা ছিলাম, কোনো সৃষ্টি করছিলাম না। তখন আমি আল্লাহ যেহেতু মহান, আমারে আল্লাহ বলে কেউ ডাকতো না। ওই মুহূর্তে আমি আল্লাহ উসিলা নেওয়ার প্রয়োজন হয়েছে। আমি আল্লাহ উসিলার মাধ্যমে প্রকাশ হব। আমি আল্লাহ আমার বন্ধু নবী মুস্তাফারে বানাইলাম। আমি আল্লাহ যখন বানাইলাম, আমার বন্ধু আমারে ডাকে লা ইলাহা ইল্লাল্লাহ। আমি আল্লাহ আমার বন্ধুরে ডাকি মুহাম্মাদুর। লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে কোনো নকতা নাই। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ 12টা অক্ষর, মুহাম্মাদুর রাসূলুল্লাহর মধ্যে 12টা অক্ষর। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। এই দুই শব্দটা মিলে হইল জগতে ঈমানদার যারা হবে, ঈমানদারদের প্রথম সবক হবে। ও মুমিন মুসলমানরা, তোমাদের আমাদের সকলের প্রথম সবকটা হবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল। আমরা ঈমান আনলাম আল্লাহর উপর, রাসূলের উপর। কথা বলেন ঠিক কি না? গভীর মনোযোগ। আমার আল্লাহ কত সুন্দর এই কলমা একত্রিত করে দিয়েছেন। লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ আমার রাসূল, মুহাম্মদ আমার দোস্ত। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ এই কলমারে জুড়াইয়া দিয়েছেন। আর আমরা দেশের মোল্লা কয় লা ইলাহা ইল্লাল্লাহ, একসঙ্গে মুহাম্মদ লেখা যাবে না, শিরক হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ জুড়াইয়া দিয়েছেন একসঙ্গে কলমা। এই কলমা না পড়লে ঈমান তাজা হয় না, ঈমান হয় না, মুমিন হওয়া যায় না, ঈমানদার হওয়া যায় না। আর আমাদের দেশের বহুত মোল্লা আজকে কলমা কাটিয়া লা ইলাহা ইল্লাল্লাহর সঙ্গে মুহাম্মদ ফারেক করে দেয়। আমার আল্লাহ বলেন না না না, আমি আল্লাহ যেখানে আমার বন্ধু থাকবে সেখানে। কথা বলেন ঠিক কি না? কোনো অসুবিধা আছে? গভীর মনোযোগ। আমার আল্লাহ প্রকাশ হবেন। আমার আল্লাহ ওই মুহূর্তে আল্লাহ আরো প্রকাশ হওয়ার জন্য ইচ্ছা পোষণ করলেন। ও দুনিয়ার মধ্যে প্রকাশ আল্লাহ ডাক দিয়া বলেন জিবরাইল, ও জিবরাইল, আমি আল্লাহ আমার নিদর্শন প্রকাশ করতে চাই। আমি আল্লাহ জগতের মধ্যে আমি আল্লাহ একটা নিদর্শন প্রকাশ করতে চাই। ওই সময় পৃথিবীর জলাস্থল ছিল। আমার আল্লাহ বলেন জিবরাইল, পৃথিবীর ভিতরে হাঁটতে থাকো। একবার পশ্চিমে যাও, একবার পূবে যাও, একবার উত্তরে যাও, একবার দক্ষিণে যাও। চাইতেই থাকো, চাইতেই থাকো। যেখানে যাইলে তোমার পায়ের গোড়ালি মাটিতে দাবিয়া যাবে, ওই জায়গার মধ্যে আমি আল্লাহ একটা উসিলা তালাশ করব, আমার কানে কাবা। পৃথিবী যখন স্থল আর জল ছিল, ওই মুহূর্তে জিবরাইলে পাঠাইলেন। জিবরাইল হাঁটতেছে পৃথিবীর মধ্য জায়গা যেখানে ঠিক কানায়ে কাবা, এখানে জিবরাইল কদম দিছে। পায়ের গোড়ালি যখন দাবিয়া যায়, আমার আল্লাহ বলেন জিবরাইল ও জিবরাইল, আর সামনে যাইতে হবে না, তুমি পাছনে ব্রেক করো, জান্নাতে যাও। জান্নাতে গিয়া জান্নাতি পাথর ফেরেশতাদেরকে লইয়া সেখানে একত্রিত করো। একত্রিত করে আমি আল্লাহর নিদর্শন, আমার সম্মানিত ঘর কানায়ে কাবা তৈরি করো। কাবা আমরা দেখতে মন চাই কি চাই না? রে মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা আশিক। সবাই সবাই আই হাই দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দিওয়ানা। মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা। জালালউদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখলেন
জালালুদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখলেন নবীজি এতবার দেখিবারে পর তৃপ্তি তাহার হলো না মদিনা আশিক না বলো না মদিনা খারাপ লাগছে অসুবিধা নাই তো গভীর মনোযোগ আমার আল্লাহ বলেন জান্নাতে যাও জান্নাতি পাথর এখানে একত্রিত করো আমি আল্লাহর নিদর্শন সেই কানে কাবা তৈরি করো কাবা দেখতে আমরা সবার মন চাই কি চাই না বন্ধুরে আমরা দনে গরিব হইতে পারি মনে কিন্তু গরিব না মন যে চাই উড়াল দিয়া মক্কা মদিনা দেখতে চাই কথা বলেন ঠিক কিনা আমার আল্লাহ যখন নিদর্শন দিলেন জিব্রাইল আমিন অসংখ্য ফেরেশতারা নিয়ে পাথর হাজির করলেন কাবা শরীফ তৈরি কমপ্লিট করলেন কমপ্লিট করার পরে কিছু জান্নাতি পাথর সামনে পড়ে রইল পাথর যখন লাগলো না কাজ কমপ্লিট হয়ে গেল ওই মুহূর্তে পাথর মানুষের বেশে কান্না ঝুলাইয়া দিয়েছে জিব্রাইল ডাক দিয়ে বলতেছে ও পাথর তুমি কেন এইভাবে ব্যথা নিয়ে কাঁদতেছো তোমার কি ব্যথা পাথর জবাব দে ও জিব্রাইল জান্নাত থেকে আসছিলাম বড় আশা নিয়ে কাবা শরীফে লাগবো জিব্রাইল বলেন ও পাথর কাবা শরীফের মধ্যে লাগলে তোমার লাভটা কি হয়ে যাবে পাথর আবার জবাব দেয় জিব্রাইল তুমি কি তা জানো না পৃথিবীর শ্রেষ্ঠ ঘর কানায় কাবা কাবা সবাই দেখতে চায় সবার মন চায় ওই কাবা শরীফের যখন দেখার জন্য পৃথিবীর দিক দিগান্তর থেকে পাগলের বেশে আল্লাহর বান্দা বান্দিরা গুনাহগাররা হাজির হইয়া যাবে অনেক মানুষ আসবে লেখা নাই পড়া নাই গুনার পাহাড় হয়ে গেছে কাবা শরীফের পিলারের মধ্যে দেওয়ালের মধ্যে হাত লাগায়া কাবার মালিককে ডাক দিবে ওগো আল্লাহ কাবার মালিক আমি নাখান্দা পাপী বান্দা তোমার সম্মানিত ঘর কাবা পর্যন্ত হাজির হয়ে গেলাম আল্লাহ গুনার পাহাড় হইয়া পাহাড় লইয়া হাজিরা দিলাম তোমার কাবার শপথ করলাম আর জীবনে গুনাহ করব না এই পাপী বান্দারে কাবার ইজ্জতে তুমি মাফ কইরা দাও আমার আল্লাহ বলেন আমার ওই বান্দা যদি খালিস অন্তরে তওবা করে কাবা শরীফের এই পাথরে বাই দেওয়ালে হাত নিয়া আমি আল্লাহ কাবার খাতিরে পাপী বান্দা গুনাহগার বান্দারে মাসুম বানাইয়া বাড়িতে ফিরাইয়া দে পাথরের দাম বাড়ছে না কমছে আমার আল্লাহ সাথে সাথে ডাক দিয়ে বলেন জিব্রাইল ও জিব্রাইল পাথর রেখো পাথরের কান্না বন্ধ করতো আমি আল্লাহ পাথরের কান্না মঞ্জুর করলাম আলহামদুলিল্লাহ বলেন পাথরের কান্না মঞ্জুর করলাম পাথর কান্না বন্ধ করলেন আমার আল্লাহ বলেন জিব্রাইল এই পাথরগুলির সামনে লইয়া একত্রিত করে সমান করে দুইটা ভাগ করো সুবহানাল্লাহ বলেন কয়টা ভাগ সমান করে দুইটা ভাগ কম বেশি যেন হয় না 19 21 20 যেন হয় না একদম 20 20 19 19 সুবহানাল্লাহ বলেন সমান সমান ভাগ করো একটা ভাগের পাথরের মধ্যে খোদাই করে লিখবাই আলিফ লাম লাম হা আল্লাহ কি হইছে আল্লাহ লিখতে চারটি হরফ কটা হরফ আলিফ লাম লাম হা আলিফ লাম লাম হা আল্লাহ কটা হরফ আমার নবীর নাম লিখতে কয়টা হরফ কথা বলে কটা হরফ মিম হা মিম দাল মোহাম্মদ মিম হা মিম দাল কি দিছে মোহাম্মদ চারটা অক্ষরে আল্লাহ নবীর নাম লিখতে চারটা অক্ষর সুবহানাল্লাহ বলে কোন দেখে আমার আল্লাহ নবীরে কম দেয় না আজকে জগতে দেখা যায় নবীর উম্মত হইয়া মোল্লাই নবীরে কমাইতে চায় কথা বলেন ঠিক কি না এই ক্ষমা ইতিহাসে কে রাসূল থাকতে এই জমিনে নবীর শান কমাইতে দিব ঠিক আছে নি গভীর মনোযোগ আমার আল্লাহ বলেন জিব্রাইল আমি
অপর ভাগে আমার হাবিবের নাম মোহাম্মদ লেখবাই, লেখিয়া পাথরগুলি একত্রিত করে একটা চল পাথর পৃথিবীর পশ্চিমে ছিটায় আমার ভাই, পূর্বে মার ভাই, উত্তরে দক্ষিণে মার ভাই। আল্লাহর নির্দেশে জিবরাইল চিরাইতে লাগলো। অসংখ্য ফেরেশতার বাহিনী ডাক দিয়া বলে, ইয়া জিবরাইল, তুমি কি সর্বনাশ করলাই? আল্লাহ নামের পবিত্র কঙ্কর, নবী মুস্তাফা নামের পবিত্র কঙ্কর পৃথিবীর পাকে না পাকে ছিটাইতে লাগলাই। জিবরাইল বলে, এ ফেরেশতার দলেরা, তোমরা তার হাকিকত জানো না, জানো না। আল্লাহ নামের কঙ্কর কাবিলপুর গ্রামে যখন কইরা যাবে, এই আল্লাহ নামের কঙ্করের উসিলায় আমার আল্লাহর ঘর মসজিদ তৈরি হইয়া যাবে। মসজিদ কি ইচ্ছা হলে দেওয়া যায়? টাকা থাকলে দেওয়া যায়? এটা কাবা শরীফের সেই অংশ, ইশারা করতে হবে। এই জন্য রাসূল বলেছেন, আল মসজিদু বাইতুল্লাহ। সুবহানাল্লাহ বলেন। মসজিদ কিরা? দুনিয়ার সকল মসজিদ বাইতুল্লাহর অংশ, শাখা। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। গভীর মনোযোগ। আবার বলতেছেন, ও ফেরেশতারা, মুহাম্মদ নবীর নামের কঙ্কর পৃথিবীর যেই কোনো জায়গার মধ্যে পড়ক না কেন, আজ নয় কাল আল্লাহর বান্দা নবীর উম্মতের দ্বারা ওই নবীর নামের উসিলায় নবীর ঘর মাদ্রাসা তৈরি হয়ে যাবে। এগুলা হচ্ছে উসিলা। কিটা? উসিলা। গভীর মনোযোগ। উসিলা আমরা চাই কি চাই না? সবাই বলেন, চাই কি চাই না? ওই কাবা শরীফ বড় সম্মানিত ঘর, ওইখানে কাবা দেখার সবার মন চায়। এখন তো অনেক প্রযুক্তি বাইরেছে। তৎকালীন সময়ের ঘটনা, মনোযোগ। একটি মাত্র মহিলা, মহিলার গর্ভে সন্তান। আপনারা বলুন তো বুকে হাত দিয়া, আমরা সবাই মায়ের গর্ভে ছিলাম কি ছিলাম না? আসলের মানুষ সবাই ছিলাম তো। বাবারে, মার গর্ভে আমরা সবাই ছিলাম। এটাই পৃথিবীর নিয়ম। আমরা, আপনি এবং সবাই, বাবা, দাদা, পুরো সবাই আমরা মায়ের গর্ভে একদিন ছিলাম। 10 মাস 10 দিন, 9 মাস 9 দিন। কথা বলেন ঠিক কি না? গভীর মনোযোগ। এখন তো অনেক প্রযুক্তি, অনেক চেকআপ বাইরেছে, অনেক ডাক্তার কবিরাজ বাইরেছে। ওই সময়ে ওই পদ্ধতি ছিল না। আমরার পূর্বপুরুষরা যখন মায়ের গর্ভে ছিল, আমরার ওই মুরব্বীরা আমলে মহিলারা আল্লাহর কাছে মান্নত করত, আল্লাহ যদি আমার গর্ভের সন্তান সহি সালামতে আমার কুল জোড়া লাগায়া দাও, তোমার দরবারে এই করমু, ওলির দরবারে এই করমু, আল্লাহ রোজা রাখমু, নফল নামাজ পড়মু। কথা বলেন ঠিক কি না? গভীর মনোযোগ। এই পৃথিবীতে একটি মাত্র মহিলা, তার গর্ভে যখন সন্তান, সন্তানটা সহি সালামতে খালাস হওয়ার জন্য আল্লাহর দরবারে মান্নত করলো, আল্লাহ গো, ও মায়ার আল্লাহ, যদি আমার সন্তানটারে আমার কুলজোড়া লাগাইয়া দেও, আমি তোমার দরবারে মান্নত করলাম, তোমার সম্মানিত ঘর খানায় কাবার ভিতরে যাইয়া 2টা রাকাত শুকরিয়া মান্নতের নামাজ আদায় করব। আর আমরা দেশে খুব মান্নত করা যায় না। অসুবিধা হচ্ছে আপনার? আলোচনা চলতো নি? গভীর মনোযোগ। ওই মহিলা মান্নত করেছেন। মান্নত যখন করা হয়, মান্নত ওয়াজিব হয়ে যায়। মান্নত কি হয়ে যায়? ওয়াজিব হয়ে যায়। ওই মান্নতটা আদায় করা প্রত্যেকের জরুরি হয়ে যায়, দেরি করবেন না। আর একটা হাদিস রাসূল বলেছেন, যদি মান্নত করছো আদায় করো না, তাহলে এটা ঘুরাইতে ঘুরাইতে তোমার বিপদ হয়। কি হয়? এই জন্য মান্নত করতেও বুঝে শুনে করতে হয়। যেটা তুমি পারবা ইডি করবাই, পারো না এরকম মান্নত করিও। গভীর মনোযোগ। ওই মহিলা মান্নত আদায় করার জন্য সময় যখন কাছাই গেল, কাবা শরীফে গেল, কাবা শরীফের ভিতরে ঢুকলো, ওই মহিলা মান্নত আদায়ের জন্য 2 রাকাত নামাজের নিয়ত করলো। নিয়ত যখন করলো, দেখা যায় পেটের মধ্যে ব্যথা শুরু হয়ে গেছে। সুবহানাল্লাহ। পেটের মধ্যে যখন ব্যথা শুরু হয়ে গেছে, মহিলা নামাজ পড়তে পারছেন না। বাবারে, কিছু সময় ধৈর্য ধরছেন, এমন ব্যথা, এটা পেট ব্যথা নয়, এটা অন্য কোনো ব্যথা নয়, এটা সকল মহিলার ক্ষেত্রে হয়। এটা আর কোনো ব্যথা না, এটা হইল সন্তান প্রসবের বেদনা। চিৎকার করে বলি সুবহানাল্লাহ।
সন্তান প্রসবের বেদনা যে কি কষ্ট, এটা আমি আপনি কইতে পারতাম না। এটার বেদনার খবর একমাত্র জানে আমার মা। কথা বলে ঠিক কিনা? এছাড়া আর কে জানে না। ওই মহিলা যখন এমন ভাবে সন্তান প্রসবের বেদনা শুরু হয়ে গেল, নামাজ পড়তে পারলেন না, নামাজ হাত ছেড়ে দিলেন, কাবা শরীফের মধ্যে চাপ দিয়ে বসে গেলেন মধ্যখানে, বসার টিকা সম্ভব না। কিছুক্ষণ পরে কাবা শরীফের ভিতরে গোড়াগড়ি শুরু হয়ে যায়, সন্তান প্রসবের সময় হয়ে যায়, জ্ঞান হারা হয়ে যায়। কিছুক্ষণের মধ্যে কানায় কাবার ভিতরে সন্তান প্রসব হয়ে যায়। এই পৃথিবীর বুকে অন্য কোন মহিলা সন্তান প্রসব করে না। এই পৃথিবীর বুকে দুসরা আর কোন শিশু সন্তান কাবা শরীফে জন্ম নেয় না। শুধু একটা মাত্র মহিলা এবং একটা শিশু বাচ্চা কাবার ভিতরে জন্ম নিয়েছে। আপনারা বলুন, ওই সন্তানের দাম কম হবে না বেশি হবে? গভীর মনোযোগ। সন্তান যখন জন্ম নিয়েছে, মার হুশ জ্ঞান যখন ফিরল, তাকায়া দেখে রক্তাক্ত অবস্থায় সন্তান পড়ে রয়েছে। ওই সন্তানদের টান দিয়ে মা কুলে আনছে, আন্না শরীরে রক্ত অবস্থার মধ্যে মা চুমু খাইতে লাগলেন, আদর সোয়াদ দিতে লাগলেন, দুগ্ধ পান করাইবেন, বুকে নিলেন। দেখা যায় সন্তান কোনো কান্নাকাটি করে না, সন্তান হুহা শব্দ করে না, সন্তানের দুগ্ধ দিলেন, দুধ পান করে না, সন্তানের চোখের দিকে তাকাইলেন, চোখ মুজা, চোখ খুলে না। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। সমস্যা কয়টা? শব্দ করে না, খাবার খায় না, চোখ খুলে না। সমস্যা কয়টা? মহিলাটাকে, মহিলাটা হচ্ছে ওই সন্তানের মা। মহিলাটার নাম ছিল ফাতেমা। ফাতেমার ঘরে সন্তান যখন জন্ম নিছে, ফাতেমা ডাক দিয়ে বলে, কাবার মালিক, ও কাবার মালিক, যেই সন্তানের জন্ম হয়েছে কাবার ভিতরে, আমি ওই সন্তান নিয়ে টেনশন করার প্রয়োজন নাই। আমি ওই সন্তানের জন্য উসিলা বানাই না তোমার বন্ধু নবী মুস্তাফা। চা করে আল্লাহ। গভীর মনোযোগ। একদিনের বাচ্চা হয় না, কয়েক ঘন্টা সময় হয়েছে। ফাতেমা সন্তানদারে কোন মতে কাপড় দিয়া বের লইয়া আমার দিনের নবীর দরবারে হাজির হইয়া যায়। হাজির হইয়া ডাক দে, নবী ও নবী, আল্লাহ আমার একটা সন্তান দিয়েছে, ওই সন্তান পাইয়া শুকর আদায় করছে, কিন্তু গো নবী আমার সন্তানের সমস্যা তিনটা। আমার সন্তান কথা বলে না, আমার সন্তান দুধ পান করে না, আমার সন্তান চক্ষু খুলে তাকায়া পৃথিবী দেখে না। আমার নবী ডাক দিয়া বলেন, ফাতেমা, এই তিনটা সমস্যার মধ্যে কোনটা বড়? আগে এটা আমার কাছে দাও, আমি রাহমাতাল লিল আলামিন বড় সমস্যা চিকিৎসা করে দিলাম। ফাতেমা করতেছে, আমার সন্তান যদি কথা না হয়, বুবা হয়ে থাকলেও আমার লাগি সন্তান, চোখ যদি খুলে না, অন্ধ হয়ে থাকলেও আমার লাগি সন্তান, আমি দেখলে শান্তি পাবো। সন্তান যদি খাবার না খায়, না খাইতে না খাইতে সন্তান বাঁচবে না, মারা যাবে। এটাই আমার লাগি সবচেয়ে বড়। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। মা বাবা সন্তানের কল্যাণ চায় কি চায় না? গভীর মনোযোগ। ফাতেমা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে সবচেয়ে বড় ইম্পর্টেন্ট, সবচেয়ে বড় সমস্যা লাগছে, আমার সন্তান যে খাবার খায় না গো নবী, দয়া করে আপনি রাহমাতাল লিল আলামিন আমার সন্তানটারে খাবার খাওয়াইয়া দে। আমার নবী ডাক দিয়া বলেন, ফাতেমা, ও ফাতেমা, দে দে দে, আর দেরি করিস না। রাহমাতাল লিল আলামিন নবীজির কুল মুবারকে উঠাইলেন, সন্তানটারে যখন উঠাইলেন, কয়েক ঘন্টা মাত্র হইল, একদিন পূর্ণ হয় না। ওই সন্তানটার মুখ বরাবর নবীজি মুখ মুবারক যখন আগাইলেন, সন্তানটাই পৃথিবীতে আইসা কোনো শব্দ করে নাই, কোনো কিছু মাতে নাই, কোনো পৃথিবী কিছু দেখে নাই। ওই সন্তানটার টুরের মধ্যে যখন রাহমাতাল লিল আলামিন নবীজি জিহ্বা মুবারক বাহির করে লাগায়া দিয়েছে,
লাগাইতে দিলি রে বাবা, খোদার কসম ওই সন্তানটা শিশু বাচ্চার নাই পিতার জন্য খায়। রাহমাতাল লিল আলামিন নবীজির জিহ্বা মুবারক থেকে রস মুবারক খাওয়া শুরু হইয়া যায়। নবীজি সেই বরকত যখন খাইছে তার দাম কম না বেশি? আমার নবী বলেন, ফাতেমা খাবার খাওয়াইয়া দিলাম, ও ফাতেমা লইয়া যাও। ফাতেমা বলে, নবী ও নবী, আমার সন্তানকে খাবার খাওয়াইছে, আমার সন্তান আমার মা মা কইয়া ডাকবে না, আমি কেমনে মনটা বান্ধা রাখি? নবী আমার সন্তানের জবানটা ফুটাইয়া দেও না। আমার নবী আবার দ্বিতীয়বার কুল মুবারকে নিলেন, জবান বরাবর যখন নবীজির মুখ মুবারক রাখছেন, খোদার কি কসম রে বাবা, ওই সন্তান দুনিয়ায় এসে মা বলে না, বাবা বলে না, হুহা শব্দ করে না। নবীজির যখন মুখ মুবারক সামনে রাখছেন রে বাবা, তার জীবনের প্রথম ডাকটা ছিল আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। তার জীবনের ডাকটা ছিল কিটা? ইয়া রাসূলুল্লাহ। সন্তান ডাক পড়ছে, মুখ পড়ছে ইয়া রাসূলুল্লাহ বইলা, সুবহানাল্লাহ বলে। এখন চোখ রয়েছে বন্ধ। নবী যখন দিবেন, ফাতেমা নবী গো খাবার খাওয়াইছেন, জবান ফোড়াইয়া দিয়েছেন, আমার সন্তান কি আমারে দেখবে না? এই পৃথিবীর নিয়ামত কি দেখবে না? নবী যখন আবার তৃতীয়বারের খেলা সন্তানদের কুল মুবারকে নিলেন, সন্তানটার চোখ বরাবর নবীজির চোখ মুবারকটা যখন ধরে রাখছেন, সাথে সাথে এই সন্তান পৃথিবীতে আসমান দেখে নাই, জমিন দেখে নাই, আল্লাহর এই গোটা সৃষ্টি দেখে নাই, মা দেখে নাই, বাবা দেখে নাই। সন্তানটা নবীজির চোখ মুবারকের বরাবর যখন ডাকছেন, ডাগর ডাগর কইরা তাকাইয়া রইছে, নূর নবীজির নুরানি চেহারা মুবারক দীপ্তি মিলাইয়া দেখছে। তার দাম না কম না বেশি? কবির মনোযোগ, আমরা সাবাস তো একটু খাঁচা খাঁচা গভীর মনোযোগ। আমার নবীজি বললেন, ফাতেমা সন্তানের চিকিৎসা কমপ্লিট করলাম, নিয়ে যাও। ও ফাতেমা বাড়িতে নিয়ে যাও। ফাতেমা যখন বাড়িতে নিয়ে আসলেন, ঘরের মধ্যে যখন বিছানা রাখলেন, ফাতেমা গেলেন পরিষ্কার হওয়ার জন্য। আয়েশা দেখা যায় ওই সন্তানটার মাথা বরাবর এইরকম ভাবে একটা আলোক সাপ এইভাবে মাথার মধ্যে ফোনা দিয়া দাঁড়াইয়া রয়েছে। সুবহানাল্লাহ বলেন।